গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজ আমি রয়েছি সেলাপাস থেকে 10 কিলোমিটার নিচে। কালকে আমরা তো শেরগাঁও থেকে বেরিয়েছিলাম তাওয়াং যাব বলে, কিন্তু রাস্তায় সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যাবেলায় সেলাপাস ক্রস করে কোনো লাভ নেই, কিছু দেখতেই পাবো না। তাই আমরা সেলাপাসের 10 কিলোমিটার নিচে একটা হোমস্টেতে থেকে গিয়েছিলাম। তো আজকে সকালে বেরোচ্ছি, সেলাপাস ঘুরে নোরানাং ওয়াটারফল, মানে যেটাকে জাং ওয়াটারফল বলে, ওইটা ঘুরে তারপর আমরা তাওয়াং পৌঁছাবো। আর যে হোমস্টেটায় আমরা ছিলাম, এই হোমস্টেটার দরজা খুলে বেরোলে এই যে এই ব্যালকনি, আর ব্যালকনি থেকে এই আমার পিছনের ভিউটা দেখো, ঠিক এই রকম। আজকে সকালবেলায় মেঘলা ওয়েদার রয়েছে, সূর্য এখনও দেখা যাচ্ছে না, আর ঠান্ডা এখানে মারাত্মক মারাত্মক, মানে মারাত্মকই ঠান্ডা। মানে নিহার নারকেল তেল যেটা মাথায় মাখে সেটা পর্যন্ত জমে গেছে, এই রকম পরিস্থিতি। সেলাপাসের 10 কিলোমিটার নিচে এই ছিল আমাদের হোমস্টে। কিন্তু যেহেতু আমরা শেষ টাইমে এসেছি, ওদের কাছে কোনো প্রিপারেশান ছিল না, খাবার দাবার ঠিকঠাক হয়নি। কালকে রাত্রে শুধু আলু ভাজা, ডাল আর ভাত খেয়েছি, আর কিচ্ছু পাইনি। কিন্তু এই হোমস্টের পাশে ভিউটা দেখো, শুধু এই রকম ভিউ। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি সেলাপাস করে জাং ওয়াটারফল ঘুরে তাওয়াং ঢুকবো। উইন্টার রাইড অরুণাচল সৌন্দর্য যেরকম বলে বোঝানো যাবে না, কিন্তু সেরকম খুব টাফ। ঠান্ডা প্রচণ্ড, ভেতরে ইনার রয়েছে, তারপর গ্লাভস, তাও হাত জ্বালা করছে, কাজ করছে না কিছু, মানে এতটাই কষ্ট হচ্ছে চালাতে, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু এইগুলোকে উপেক্ষা করে এখানে আসার এই একটাই কারণ, এই যে সৌন্দর্য তো অবশ্যই, সে নিয়ে কোনো কথা হবে না, দারুণ। কিন্তু তার সাথে কষ্টটাও খুব, অবশ্যই কথাতেই আছে, কষ্ট না করলে কি কেষ্ট মেলে, সেই হচ্ছে ব্যাপার। এখন আমরা চলে এসেছি সেলা ওয়ারিয়ার্স, এটা একটা আর্মি ক্যাম্প, খুব সুন্দর করে সাজানো গোছানো। মাঝে মধ্যেই দাঁড়িয়ে যাচ্ছি, যে কারণে হচ্ছে আমাদের এত ডিলে হচ্ছে। কিন্তু কি করব, এমন সুন্দর সৌন্দর্য উপভোগ না করে চলে যাওয়া যায়? চারিপাশটা দেখো, শুধু ছবির মতো। এখানকার আর্মিরা কিন্তু খুব কষ্ট করে, মানে কষ্ট বলতে কষ্ট তো আছেই, তার সাথে পরিশ্রমও। এই ঠান্ডার মধ্যে আমরা এখানে সারভাইভ করতেই হাঁপিয়ে উঠছি। আর এরা এখানে, মানে সত্যি এদের একটা স্যালুট করা তো দরকার, এত পরিশ্রম করে দেশের জন্য। এখন আমরা রয়েছি 11,446 ফুট ওপরে। ওই তলা দিয়ে এলাম, আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা আর্মিদের একটা হেলিপ্যাড, মানে বিপদকালীন পরিস্থিতি হোক বা যে কোনো মুহূর্তে ওখানে হেলিকপ্টার লঞ্চ করে। এখানে বড় পাথরটা কিভাবে এরকম কার্ভিং করে কেটে তার মধ্যেখান দিয়ে রাস্তা বানিয়েছে, ভাবো। যত উপরে উঠছে কিন্তু ঠান্ডা প্রচণ্ড বাড়ছে, হাত কাজ করছে না, এতটাই ঠান্ডা। এখন টেম্পারেচার দেখাচ্ছে এখানে 1 ডিগ্রি। হাওয়া দিচ্ছে প্রচণ্ড, তো সেই জন্য আরও কষ্টটা হচ্ছে, মানে হাওয়াগুলো পুরো ডাইরেক্ট তীরের মতো এসে লাগছে গায়ে। আজকে মেঘলা ওয়েদার আছে, তো এখানকার অনেক লোকজন বলছে যাচ্ছেন সেলাপাসে, কিন্তু আজকে স্নোফল হওয়ার প্রচণ্ড চান্স। তো যদি স্নোফল পাই তাহলে তো আমাদের জন্য সেটা মানে ভালোই হবে, আমাদের গুড লাক সেটা, যে স্নোফল পেয়েছি। কিন্তু তোমরা এই ভিউগুলো এনজয় করো, কোন তলা থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। অক্সিজেন লেভেল এখানে এমনি কম। এইখান থেকে ভিউটা দেখো, যত দূরই দেখা যাচ্ছে প্রত্যেক কটা পাহাড়ের মাথা কিন্তু পুরো বরফাবৃত। একটা ভিউ পয়েন্ট থেকে আমরা দাঁড়িয়েছি, তো এখান থেকে প্রত্যেক কটা পাহাড় মানে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো দেখা যাচ্ছে। তো সেটা তোমাদের সাথেও শেয়ার করছি। এই যে দেখেছো ভিউটা, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। তলায় খাদটা দেখো, দেখলে রীতিমতো মাথা ঘুরছে। ওই তলা থেকে রাস্তাটা ঘুরে ঘুরে উঠেছে, আমরা ওখান থেকেই উঠলাম। এখন এখানে এসে দেখে মনে হচ্ছে এত তলা থেকে আমরা এলাম।
জান্নাত মনে হয় এটাকেই বলে। যার জন্য আমাদের আশা, এই দেখো বরফ এখান থেকে স্টার্ট হয়ে গেছে, যদিও আমরা প্রায় 12,000 প্লাস উঠে গিয়েছি উপরে। দেখো বরফ শুরু হয়ে গেছে। এই ভিউয়ের জন্যই তো এখানে আসা আর এত কষ্ট করা। ও গা হাত পা পুরো কাঁপছে রীতিমতো, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, হাত কাজ করছে না। 1 কিলোমিটারের মধ্যেই সেলাপাস। ওয়েলকাম টু তাওয়াং। এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি সেলা লেক বা সেলা পাস। আর এই হচ্ছে সেই বিখ্যাত গেট যেটা মোটামুটি অনেক ভিডিওতেই দেখা যায়, ওয়েলকাম টু তাওয়াং। তো এখানে ঠান্ডা প্রচণ্ড, আর বাইক চালিয়ে হাত কাজ করছে না, এতটাই ঠান্ডা হয়ে গেছে। তো আমরা পাশে পেয়ে গিয়েছি একটা ইন্ডিয়ান আর্মির ক্যাফেটেরিয়া। তো এই ক্যাফেটেরিয়াতে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। চলো তোমাদেরও দেখাই ভেতরটা কীরকম। এইখান দিয়ে ঢুকে এই হচ্ছে ক্যাফেটেরিয়া, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গোছানো ইন্ডিয়ান আর্মির। এই যে এইটা হচ্ছে কাউন্টার, সেলফ সার্ভিস। এখানে ম্যাগি আর কফি, বিস্কুট এইসবই পাওয়া যায়। আর এইটা হচ্ছে একটা ছোট্টর ওপর এই ক্যাফেটেরিয়াটা। এই যে টোটাল ক্যাফেটেরিয়ার ভিউ। আমরা এখানে এসে অর্ডার দিয়েছি 3টে ম্যাগি আর কফি। সুমন্ত বুবাই এখানে বসে রয়েছে, এত ঠান্ডা। এখানে একটা रूम हीटर রয়েছে, এই যে সবাই হাত সেকছে। लीजिए। हाय डॉक्टर देवांश। आप कहाँ से है? मैं मैसूर से हूँ, कर्नाटका। आप? हेलो, मैं कर्नाटका से। अच्छा, आप दोनों ही कर्नाटका से। हेलो, आई एम महेश फ्रॉम कर्नाटका, बेंगलोर। সেলাপাসের কাছে আর্মি ক্যাফেটেরিয়ায় এসে আমাদের সাথে পরিচয় হলো এই 3 জন রাইডারের। এরা কর্ণাটকা থেকে এসেছে অরুণাচল প্রদেশ এক্সপ্লোর করতে। সেলা লেকের আগে এই একটা ছোট লেক, জল শুকিয়ে গেছে এখন, কিন্তু বাকি যেটুকু জল আছে টোটাল ফ্রিজ হয়ে গেছে। এখন আমরা রয়েছি 13,700 ফিট উচ্চতায়। ওই যে দূরে দেখা যাচ্ছে সেলা লেক। আর চারিদিকের ভিউটা দেখো বন্ধু, ভিউ দেখো শুধু। हो गया, ओके सर। এর মধ্যে অনেকটাই নিচে নেমে এসেছি। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমরা ওর সমান সমান উঁচুতে ছিলাম, এখন কতটা নিচে নেমে গেলাম। এদিকে উঁচু পাহাড়, এই সাইডে উঁচু পাহাড়, আর ওই দূরে দেখা যাচ্ছে ওগুলোও কিন্তু পাহাড়। এই দুটো পাহাড়ের ফাঁক দিয়ে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে। নামতে নামতে একটা জায়গায় দাঁড়ালাম, পুরো চারিদিকটা ঘিরে রয়েছে পাহাড়ে। ওই ওপরের যে রাস্তাটা ঘুরে ঘুরে নামছে, ওখান থেকেই আমরা নামলাম। এই যে একটা গাড়ি আবার উঠছে এই দিকটা। আর এই সেই নদীটা বলছিলাম, তখন জল ছিল না, যত তলায় নামছে দেখো জল যেন বাড়ছে। এখন আমরা জাং থেকে 25 কিলোমিটার দূরে। এখন ঘড়িতে টাইম হয়েছে 1টা। আমার বাঁ পাশে রয়েছে এরকম একটা ছোট্ট ভ্যালি। এই ভ্যালিটা ছোট হলেও এই লুকসটা অনেকটা ইয়ংথাং ভ্যালি টাইপের লাগছে। পুরো ইয়ংথাং ভ্যালিতেই এরকম পাইন গাছের ভিউ, তলায় এরকম ভ্যালি,
একটা নদী গেছে, আর নদীর পাশে কিন্তু প্রচুর বরফ জমে রয়েছে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক আমাদের পাশ দিয়েই একটা পাহাড়ি ছোট্ট নদী বয়ে চলেছে, কিন্তু এই জলের স্রোতের আওয়াজ কিন্তু প্রখর। আর এই নদীটা এখানে কিছুটা চওড়া, কিন্তু ওপরে যখন আমরা সেলাপাসে ছিলাম সেখান থেকে একদম সরু হয়ে বরফ গলা জলগুলো নামছিল। এত ঠান্ডা না, কথা বলতে অসুবিধা হচ্ছে, কাঁপছি পুরো। সেই নদীটা এইখান দিয়ে বয়ে যাচ্ছে, আর এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্ট মতো রয়েছে। এখান থেকে তোমাদের এবার নদীর ভিউটা দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর পাহাড়ের গা বেয়ে বেয়ে নদীটা নামছে। এতক্ষণ পর একটু রোদ্দুরের দেখা পেয়েছিলাম, কিন্তু আমরা এখন এমন জায়গায় রয়েছি, এই সাইডের পাহাড়টা মানে আমাদের বাঁদিকের পাহাড়টা পুরো রোদ্দুরটাকে গার্ড করে রেখেছে। এই দিকের পাহাড়গুলোয় রোদ্দুরটা পড়ছে, যদি একটু আমাদের গায়েও পড়তো ভালো হতো। প্রচণ্ড শীত করছে, খুব ঠান্ডা এখানে। কতগুলো চমড়ি গাই, শিংগুলো দেখেছো? যদি গুঁতিয়ে দেয় না একদম, আর রক্ষে নেই। এখন এই পাহাড় থেকে আমরা এই ব্রিজটা ক্রস করে ওই পাহাড়ে চলে যাব। ওপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম নদীটা কত সরু, যত তলায় যাচ্ছে এর আকৃতি দেখছো আস্তে আস্তে বাড়ছে কিরম। দেখেছো ওপর থেকে ঝর্ণার জলের মতো এইগুলো নেমেছে, কিন্তু ঠান্ডাতে ঝর্ণার জলগুলো কিরম বরফ হয়ে জমে গেছে দেখো, পড়তে পড়তে বরফ হয়ে গেছে। এই যে ওপর থেকে, পুরো ওপর থেকেই এইখান দিয়ে তবু একটু জল পড়ছে, আর এই জায়গাগুলো দেখো পুরো একদম বরফ জমে গেছে। তারপর ঠান্ডাটা কতটা এখানে বুঝতে পারছো? এখানে 2-3টে ওয়াটারফল আছে, ভিজিট হলি ওয়াটারফল এই যে এখানে রয়েছে। জাং ওয়াটারফল এখানে সব থেকে বড়, আর এটা জয়পাদ্রি বিশাল ওয়ার মেমোরিয়াল। এই জায়গাটা, এইটা গেট, এখান দিয়ে যেতে হবে। ওই ভেতরে আছে টোটাল মেমোরিয়ালটা, আর্মি মেনটেন্ড পুরোটাই। তো পেয়েছে মোটামুটি সবাইকারই খুব খিদে, সেই জন্য আমরা এই যশবন্তগড় ক্যাফেটেরিয়াতে একটু লাঞ্চ করব আজকে। এটা টোটালটাই আর্মিরা মেনটেন করে। এই যে সেলা ওয়ারিয়ার্স। চলো ভেতরে ঢুকে দেখি কি খাওয়া পাওয়া যায়। হ্যাঁ, আমরা এখন লাঞ্চের জন্য যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে দাঁড়িয়ে রয়েছি, আর আমাদের হাতে চলে এসেছে এরকম গরম ধোসা। যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের উল্টো দিকে যে ক্যাফেটেরিয়াটা ছিল সেখান থেকে আমি, সুমন্ত, বুবাই তিনজনেই মশলা ধোসা খেলাম। তো এতটাই খিদে পেয়েছিল, একটা করে মশলা ধোসা খেয়ে আমাদের পেট ভরলো না। আমরা প্রত্যেকেই 2টো করে মশলা ধোসা খেলাম, তার সাথে খেলাম একটা করে ভ্যানিলা কেক। তো আমাদের টোটাল বিল হলো 390 টাকা। কিন্তু এখানে একটা জিনিস ভালো, গরম জল আর গরম চাটা পুরো ফ্রি। তোমরা যদি আসো, মানে এখানে যদি খাবার নাও খাও, দাঁড়িয়ে এই চাটা একবার টেস্ট করো। মৌরির ফ্লেভারের চা, অদ্ভুত রকমের সুন্দর খেতে। তো আমি জিজ্ঞাসা করলাম যে স্যার এখানে মৌরি ফ্লেভার চাটা কেন? বললে এটা এই কারণে দেওয়া হয়, অনেকের এখানে ব্রিদিং প্রবলেম হয় বা শ্বাসকষ্ট হয় বা হাঁপিয়ে যায়, এটা খেলে ফ্রেশ লাগে, সেই কারণে এইরকমভাবেই বানানো হয়। আর এখান থেকে ভিউটা কিছুটা এইরকম। এখন আমরা তলার দিকে নামছি, আর এইখান থেকে ভিউটা কিছুটা এরকম। ওই দূরে পেছন দিকে দেখা যাচ্ছে একটা শহর, মনে হচ্ছে ওইটাই তাওয়াং, আমাদের ওখানেই যেতে হবে। কেন, তাওয়াং হচ্ছে সব থেকে বড়ো শহর এখানে, আর ওইখানটাই রয়েছে পুরো একদম এতটা শহর। বাকি এত বড় শহর এদিকে দেখা যাচ্ছে না। আর এদিকের ভিউটা তো এরকম। রাস্তা এখন তলার দিকে নামছি আমরা। এখানে একটা ছোট্ট বুদ্ধ মূর্তি রয়েছে, এটা উঠে দেখতে গেলে হতো, কিন্তু আর টাইম নেই, জাং ওয়াটারফল যাওয়া যাবে না। এখন ঘড়িতে সময় হয়েছে 2:20, আর পরিস্থিতি এখন এইরকম। আজ পুরো মেঘলা, মাঝে একটু সেরাপাস থেকে নামার সময় রোদ্দুর হয়েছিল মিনিট 5-7 জন্য, কিন্তু তারপর পুরো আকাশটাই মেঘলা, তার জন্য বোধহয় ঠান্ডাটা বেশি লাগছে। আর এইখান থেকে এই যে ভিউ পয়েন্টের মতো রাস্তাটা, ভিউটা দেখা যাচ্ছে চারিদিকে। সুমন্ত আর বুবাই মনে হচ্ছে আমাকে অনেক পিছনে পড়ে আছে। খাওয়া দাওয়ার পর একটু ফুল এনার্জি পেয়ে গিয়েছিলাম, আমি একটু টেনে চালিয়েছি, অনেকটাই তলায় চলে এসেছি। ওরা মনে হচ্ছে আমাকে এখনও 3-4 কিলোমিটার পিছিয়ে রয়েছে। গেটটা খুব সুন্দর। এখানে একটা খুব সুন্দর পার্ক মতো রয়েছে,
এই যে পার্কটা। এখন ঘড়িতে সময় হয়েছে 3:03 আর আমরা চলে এসেছি জাং। এখান থেকে আমরা এখন যাব নুরানাং ফল, বা যেটার এখন অনেকে জাং ওয়াটারফলও বলে। এটা জাং শহরটা, ছোট্ট শহর একটা পাহাড়ের কোলে। চলে এসেছি এখন জাং ওয়াটারফল, বা এটার আগের নাম ছিল নুরানাং ওয়াটারফল। আর প্রথম ঝলকেই এর ভিউটা দেখো, প্রেমে পড়ে যাবে। আমরা পৌঁছে গিয়েছি এখন জাং ওয়াটারফল। এই সিঁড়ি দিয়ে নেবে, তলায় যেতে হবে। আজ আমরা সেলাপাস থেকে এসে পৌঁছেছি জাং। আর এটা এতটাই উঁচু থেকে পড়ছে যে এর আওয়াজে রীতিমতো এখানে দাঁড়িয়ে না কানে তালা লেগে যাওয়ার মতো। এই যে পুরো ওয়াটারফলটার ভিউ, আর এই সামনে ঝর্ণাটা পড়ে এই নদী দিয়ে বয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে এসে আমি ভিডিও করছিলাম, তো একটা আসাম থেকে পরিবার এখানে পিকনিক করতে এসেছিল। তো দেখা হলো তাদের সাথে। তাদের মধ্যে কেউ একজন আমার ভিডিও হয়তো দেখেছে, তো তারা ডান্স করছিল, বললো আমাদের এই ডান্সটা নাও, তোমার চ্যানেলে দেবে, আমরা সবাই সাবস্ক্রাইব করবো, দেখবো। তো তাদেরও ডান্স করছিল গান বাজিয়ে, তো সেগুলো নেওয়া হলো। এরপর আমাদের তাওয়াং ফিরে যেতে হবে, তো সেই জন্য আর বেশিক্ষণ এখানে থাকবো না, বেরিয়ে যাব আমরা। আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা তাওয়াংয়ের দিকে যাচ্ছি। আর এখানে অনেক কটা সিঁড়ি নেবে, তবে এই ওয়াটারফলটার কাছে আসতে হয়। আর এই যে সিঁড়িগুলো হচ্ছে এইখান দিয়ে অনেকটা লম্বা। এই আমার পেছনে সুমন্ত, বুবাই, সবাই আমরা একসাথে এসেছি, একসাথেই আবার যাচ্ছি। কিন্তু সিঁড়িটা অনেক কটা, তো ওটার সময় কষ্টই হচ্ছে। তো আমাদের প্রত্যেকের এক একজনের বাইক সমেত 40 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে। জাং ওয়াটারফল থেকে ঘুরে আমরা এখন তাওয়াংয়ে যাচ্ছি। তাওয়াংয়ে আমাদের হোমস্টে বুক আছে, একদম তাওয়াং যে মনেস্ট্রি তার তলাতেই। এখান থেকে তাওয়াংয়ে আমাদের হোমস্টের ডিস্টেন্স দেখাচ্ছে 32 কিলোমিটার। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 4:58, কিন্তু চারিদিকে এমন অন্ধকার দেখে মনে হচ্ছে রাত্রি 10টা বেজে গেছে। এই যে দূরে পাহাড়গুলো দেখো, ঘরবাড়ির আলোগুলো জ্বলছে, পুরো মনে হচ্ছে না জোনাকি পোকা। কি সুন্দর লাগছে দেখতে। এখন ঘড়িতে টাইম হয়েছে 6:56, আর আমরা প্রায় হোমস্টেতে পৌঁছে গিয়েছি। আর 200 মিটার বাকি চোয়েদার হোমস্টে। অ্যাকচুয়ালি আমরা রাস্তা লোকেশান অনুযায়ী আসছিলাম, কিন্তু রাস্তায় কাজ হচ্ছে বলে রাস্তা বন্ধ, তো আমাদের আবার 7 কিলোমিটার ঘুরে আসতে হলো অন্য দিক দিয়ে। সেই জন্য টাইমটা আরও বেশি লেগে গেল। এই যে চোয়েদার হোমস্টে। তো ফাইনালি আমরা তাওয়াংয়ে পৌঁছে গিয়েছি। এখন ঘড়িতে টাইম হয়েছে 6:15। আর এই হচ্ছে আজকে আমাদের তাওয়াংয়ের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে চোয়েদার হোমস্টে। হোমস্টের এন্ট্রি গেট, হোমস্টের ভেতর ঢুকলাম। আজ কিন্তু এই মানে বৌদ্ধিস্টদের
একটা কোনো উৎসব আছে যেটা আমাদের দিওয়ালির মতো এখানে প্রত্যেক কটা বাড়িতে খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে। এই যে এইখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে প্রদীপ দিয়ে। এখানে ঠাকুর আছে, এই যে এখানেও জ্বলছে, এইটা ওনাদের পূজার জায়গা। আমি এই যে দরজা খুললে এক ঝলকে হোমস্টেটা হচ্ছে এরকম। যেহেতু আমরা 3 জন, তো এখানে একটা সিঙ্গেল খাট আছে, আর সিঙ্গেল খাটের পাশেই রয়েছে একটা ড্রেসিং টেবিল। এখানে একটা টেবিল আছে, আর এই হচ্ছে একটা ডবল বেড। এখানে একটা ওয়ার্ড্রোব আছে, সাথে অ্যাটাচ টিভি, টিভির সাথেও একটা টেবিল রয়েছে। ব্যাগপত্রগুলো এখনো গোছানো হয়নি, এই জাস্ট ঢুকেছি বলে। আর এই সামনের একটা দরজা খুললে এটা একটা লবি টাইপের আছে, যেখান থেকে প্রায় তাওয়াং শহরটা অনেকটা দেখা যায়। এখন অন্ধকার বলে কিছু বোঝা যাচ্ছে না। বাথরুমে ঢুকতেই এখানে একটা বেসিন, আর এদিকে কোমোড, শাওয়ার, গিজার সবই আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবার আমরা ডিনার করছি। আমাদের আজ ডিনারে আছে হাতে গড়া রুটি আর চিকেন। তো খাবারগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে এইখানে আছে রুটি, আর এই যে চিকেন, তার সাথে একদম প্লেট দিয়ে সমস্ত কিছু খুব প্রপারলি সার্ভ করেছে আমাদের। কালকে আমরা বোমলা পাস যাবো, মাধুরী লেক করবো, এটা করে নিয়ে আমরাও শুয়ে পড়বো, কেন সারাদিন অনেক গাড়ি চালিয়েছি, সবাই মোটামুটি ক্লান্ত। আর আজকে এখানে টেম্পারেচার হচ্ছে কিন্তু এখন 2 ডিগ্রি, বিরাট ঠান্ডা। রীতিমতো কথা বলছি, ভেতরে বুক কাঁপছে। প্রোটেকশন অনেক কিছুই নিয়েছি, দেখতে পাচ্ছ, টুপি পরেছি, এটা পরেছি, ভেতরে আরও আছে, কিন্তু ঠান্ডাটা মারাত্মক। তো চলো আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।